নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এখনও আয়ুষ্মান কার্ড নেই, ঘরে বসেই করুন আবেদন। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। এখনও আয়ুষ্মান কার্ড নেই, ঘরে বসেই করুন আবেদন। ধাপে ধাপে জানুন পুরো প্রক্রিয়া। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হওয়ার পর অনেকেরই প্রশ্ন, আমিও কি আয়ুষ্মান কার্ড করতে পারবো? কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করতে হবে এবং কি কি ধাপ অনুসরণ করতে হবে তা নিয়ে এখনও অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। তবে যোগ্য উপভোক্তাদের জন্য আয়ুষ্মান কার্ড তৈরি বা ডাউনলোডের প্রক্রিয়া এখন অনেকটাই সহজ হয়েছে। প্রথমে দেখে নিন আপনি যোগ্য কিনা। আবেদন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিজের এলিজিবিলিটি যাচাই করা। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত বেনিফিশিয়ারি পোর্টালে গিয়ে মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি জানতে পারবেন আপনার পরিবার প্রকল্পের আওতায় রয়েছে কিনা। ধাপ 1, বেনিফিশিয়ারি পোর্টালে লগ ইন করুন। অফিসিয়াল বেনিফিশিয়ারি পোর্টালে প্রবেশ করে নিজের মোবাইল নম্বর লিখুন, এরপর মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন সম্পূর্ণ করুন। ধাপ 2, আধার ভিত্তিক কেওয়াইসি সম্পূর্ণ করুন। যোগ্যতা নিশ্চিত হলে আধারের মাধ্যমে কেওয়াইসি করতে হবে। এই ধাপে আপনার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়। ভবিষ্যতে হাসপাতালে পরিষেবা পেতে কোনো সমস্যা এড়াতে এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধাপ 3, তথ্য যাচাইয়ের পর তৈরি হবে আয়ুষ্মান কার্ড। কেওয়াইসি সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর আপনার তথ্য যাচাই করা হবে। সব তথ্য সঠিক থাকলে ডিজিটাল আয়ুষ্মান কার্ড তৈরি হবে। এরপর সেটি অনলাইন থেকেই ডাউনলোড করা যাবে। ধাপ 4, অনলাইনে না পারলে কোথায় যাবেন? যারা নিজেরা অনলাইনে আবেদন করতে স্বচ্ছন্দ নন তারা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার অথবা অনুমোদিত আয়ুষ্মান মিত্রর সাহায্য নিতে পারেন। সেখানে প্রয়োজনীয় নথি যাচাই করে আবেদন ও কার্ড তৈরির প্রক্রিয়ায় সহায়তা করা হয়। আবেদন করার আগে এই নথিগুলি হাতের কাছে রাখুন। আবেদন শুরু করার আগে কয়েকটি প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখাই ভালো। আধার কার্ড, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, পরিবারের প্রয়োজনীয় তথ্য, পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য নথি। এই বিষয়টি অবশ্যই মনে রাখুন, শুধু আয়ুষ্মান কার্ড তৈরি করলেই দায়িত্ব শেষ নয়। হাসপাতালের পরিষেবা নির্বিঘ্নে পেতে আধার কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা, মোবাইল নম্বর সক্রিয় রয়েছে কিনা এবং সমস্ত সঠিক রয়েছে কিনা তা আবেদন করার সময়ই নিশ্চিত করে নেওয়া উচিত। পাশাপাশি শুধুমাত্র প্রকল্পের আওতাভুক্ত যোগ্য উপভোক্তারাই এই সুবিধা পাবেন। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের যোগ্যতা যাচাই করে নিন। এরকমই নতুন সরকারের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।